হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে ভূত বাংলা টিজার নিয়ে, যেটা অক্ষয় কুমার স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম। তার সাথে সাথেই পরেশ রাওয়াল, রাজপাল যাদব, তাব্বু, ওয়ামিকা গাব্বে, একটা বড় লম্বা স্টার কাস্ট আছে আমাদের বাংলা থেকে, যিশুদা আছে। তো এই ফিল্মটা 10 তারিখে রিলিজ হবে, 10ই এপ্রিল। প্রথমে এই ফিল্মটা মে মাসে রিলিজ ডেট প্ল্যান ছিল, বাট তারপরে এটাকে প্রিপোন করা হয় এবং ফিল্মটা 10ই এপ্রিল রিলিজ হচ্ছে। আজকে ফিল্মটার অফিসিয়ালি টিজার বেরিয়ে গেছে, কিছুক্ষণ আগেই টিজারটা বেরিয়েছে। আমি লাইভ রিয়াকশন দিয়েছি, আমার হিন্দি চ্যানেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন টিজারটা যখন আমি ফার্স্ট টাইম দেখি। তারপরে আমি আরও 2-3 বার দেখি টিজারটা। তো সেই টিজারটা নিয়ে কথা বলবো যে টিজারটা আমার লাগলো কেমন। তার পাশাপাশি কথা বলবো যে সাকিব খান স্টার আর আপকামিং মাচ অ্যাওয়েটেড ফিল্ম, যেটা ঈদে রিলিজ হবে, ঠিক আছে, যেটারও টিজার আজকেই কিছুক্ষণ আগেই 1 ঘন্টা আগেই বেরিয়েছে। তো সেটারও কিন্তু লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আমি একটু আগেই দিলাম, যেখানে আমি টিজারটা প্রথমবার দেখলাম এবং আমার কি রিয়াকশন সেই চ্যানেলে আমি শেয়ার করছি। তো এখন আমি করবো বাংলা রিভিউ, এই টিজারটা আমার লাগলো কেমন। তো সাকিব খানের প্রিন্স সিনেমার টিজার এবং ভূত বাংলার টিজার, এই দুটো টিজার নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে ফার্স্ট যদি আমি ভূত বাংলার টিজারটা নিয়ে কথা বলে নিই, তো এক লাইনে আমি টিজারটাকে বলবো যে এক লাইনে এই টিজারটা আমার কিন্তু খুব ব্যাপক লেগেছে, সত্যি বলছি। দেখুন, টিজারটাই অ্যাজ সাচ সেরকম কিছুই নেই, ঠিক আছে। খুব ফাস্ট পেস কিছু সিকোয়েন্স আছে এবং মানে কিছু হরর সিকোয়েন্স, কিছু কমেডি সিকোয়েন্স, এবং ডায়লগ সেরকম কিছু নেই। একটা ডায়লগ আছে, যেটা একটা টিজারের হওয়া দরকার, সেটা সেরকমই কিন্তু একটা টিজার এখানে ভূত বাংলার টিজারটা রাখা হয়েছে। বাট তা সত্ত্বেও টিজারটা যে মানে একটা মানে কি বলে একটা ম্যাডনেস, একটা একটা সেই ওজি অক্ষয় কুমার, ঠিক আছে, তার সাথে সাথে একটা নস্টালজিক ভ্যালু যেভাবে ক্রিয়েট করে, ঠিক আছে, সেটাই কিন্তু এই টিজারটাকে দারুণ একটা স্পেশাল টিজার বানায়। মানে এই টিজারটা দেখার পর না আপনি ভাববেন যে কোথাও না কোথাও কি এই ফিল্মটাকে আমরা মিস করছিলাম, যেটা আমরা ভুলভুলাইয়া 2 এবং 3-তে পাচ্ছিলাম না, সেটা কোথাও না কোথাও গিয়ে আমরা ভূত বাংলাতে পাবো। কারণ এখানে অক্ষয় কুমার তার জাস্ট হাসিটা আপনি দেখুন, সেই হাসিটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যে এই ফিল্মটা কতটা ব্যাপক হতে চলেছে। কারণ অক্ষয় কুমার সে কমেডিতে থাকা মানে কমেডিটা একটা একদম পিক লেভেলে চলে যায়, মানে কমেডির একটা অরা বেড়ে যায়, ঠিক আছে। এবং অক্ষয় কুমার কিন্তু এখানেও সেই জিনিসটাই আমরা করতে দেখছি। ভুলভুলাইয়াতে সে যেরকম করেছিল বা হেরাফেরিতে সে যেরকম করেছে, ঠিক আছে, সেই রকম টাইপ অফ কিন্তু একটা অ্যাপ্রোচ এখানেও তাকে দিয়ে করানো হয়েছে। টিজারটা স্টার্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে একটা বাংলো আছে, ঠিক আছে, সেখানে কিছু হরর কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে, সেখানে কিছু একটা ব্যাপার আছে, একটা বিয়ে নিয়ে কিছু একটা ব্যাপার আছে, কোনো একটা মেয়ে বা ছেলে কোনো মারা গেছিলো, কিছু একটা হবে। তো কি বললো এটা, মানে আমাদের ভরুদুপ না কি কি একজন আছে, ঠিক আছে। তো সেটাকে নিয়েই মেন গল্পটা। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজপাল এবং রাজপালের এন্ট্রি হচ্ছে, অক্ষয়ের এন্ট্রি হচ্ছে, তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি, চড় মারামারি, তো এইগুলো ব্যাপক হচ্ছে। তো সেইগুলো একটা দারুণ মজা দিচ্ছে। তার সাথে সাথে যেটা সব থেকে বেশি মজা দিচ্ছে, অক্ষয় কুমারের এক্সপ্রেশন। মানে যখন সে বলছে যে বাকিংহাম প্যালেসের তো কামরা ছোটা হয় লেকিন চলেগা, ঠিক আছে, ওখানে যে হাসিটা ওর, ঠিক আছে, তারপর ওর সাথে সাথেই রাজপালের সাথে তার যে চড়মারা সিকোয়েন্সটা, যেখানে পরেশ রাওয়ালকে সে এক্সপ্লেন করছে। তো এইসব জিনিসগুলো মানে একটা টিজারকে না এটা বেশ ব্যাপক জায়গায় নিয়ে যাচ্ছে। মানে টিজারটা অ্যাসেট সেরকম কিছুই আপনি দেখতে পাবেন না। ভুলভুলাইয়ার টিজারও এই সেম ছিল। সেখানে কি মিসিং ছিল? অক্ষয় কুমার। অক্ষয় কুমার থাকলেও একটা নর্মাল কমেডি সিকোয়েন্সকে সে কিন্তু সেটা 4 চাঁদ লাগাতে পারে। এইটাই কিন্তু অক্ষয় কুমারের ম্যাজিক, এবং সেই ম্যাজিকটাই কিন্তু এখানে হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি ভুলভুলাইয়ার কিছু সিকোয়েন্সের কথা আমাদের মনে পড়বে এই সিনেমাটা দেখার সময়, এবং সেগুলো কিছু মেবি আমার রিক্রিয়েটও করা হয়েছে। তাব্বুকে দেখলে আপনার ভুলভুলাইয়া 2 এর কথা মনে পড়বে, এবং যেভাবে ওই প্যালেসটাকে দেখিয়েছে, যেভাবে এখানে টিনু আনন্দ যেভাবে আছে তাকে যেভাবে নেওয়া হয়েছে, তো ভুলভুলাইয়া 3-তে সে ছিল, ঠিক আছে। তো মানে সব কিছুই ভুলভুলাইয়ার দিকেই যেন মানে চারিদিক থেকে ঘিরে আছে, ভুলভুলাইয়া পার্ট 1 থেকে পার্ট 3টা মিলিয়ে। এবং এই যে কিছুদিন আগে আপডেট উঠে এসেছিল যে ভুলভুলাইয়ার এই স্ক্রিপ্টটা নাকি সেই স্ক্রিপ্টটাই যেটা ভুলভুলাইয়া 2 হওয়ার কথা ছিল। তারপরে টি সিরিজ নাকি সেটাই মানে মানে আমাদের একে নিয়ে বানিয়ে দেয়, অন্য একটা স্ক্রিপ্ট নিয়ে এই আমাদের ভুলভুলাইয়া 2 বানিয়ে দেয়। এই প্রিয়দর্শনের সাথে আবার সেই ফিল্মটা হয়নি। তারপর আবার শোনা গেছিলো যে না, এই স্ক্রিপ্টটা পুরোপুরি আলাদা ছিল, ঠিক আছে, মানে এই ভূত বাংলার স্ক্রিপ্টটা নাকি কখনো নিয়েই যায়নি প্রিয়দর্শন টি সিরিজের কাছে। তো সেই সব নিয়ে অনেক হয়, কথাবার্তা হয়। বাট এখন তো আমার দেখে মনে হচ্ছে যে না, সত্যি এই স্ক্রিপ্টটাই ছিল মেবি ভুলভুলাইয়া 2 এর স্ক্রিপ্ট, ঠিক আছে। আবার এটাও হতে পারে যে ভুলভুলাইয়া 2-3 যেরকম প্রিয়দর্শন দেখলো যে এই ফিল্মগুলো সেই লেভেলের হয়নি, সেই লেভেলের অডিয়েন্স, মানে দেখুন বক্স অফিস হয়ে যাচ্ছে, কার্তিক আরিয়ানের ফ্যান ফলোয়িং আছে একটা একটা ঠিকঠাক লেভেলে, একটা ঠিক আছে। বাট একটা কমেডি ফিল্ম ভুলভুলাইয়া 2-3-কে দেখলে আপনার কখনোই মনে হবে না যে এটা একটা ব্যাপক কমেডি ফিল্ম, ঠিক আছে। মানে একদম আমার তো মানে জমেইনি দুটো ফিল্মই। বাট এই ফিল্মটা মানে এই ভুলভুলাইয়া, এই যে ভূত বাংলা, এটার আপনি টিজার দেখলে বুঝতে পারবেন যে এইটাই অ্যাকচুয়ালি ভুলভুলাইয়া 2 হওয়ার দরকার ছিল। এবং অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, তাদের কেমিস্ট্রি আমরা সেই 90s থেকে দেখে আসছি। অক্ষয় কুমার রাজপালের কেমিস্ট্রি আমরা দেখে এসেছি 90s থেকে, এবং সেই তাদের সবাইকে নিয়ে যেভাবে এখানে এক জায়গায় করে যেভাবে কমেডি সিকোয়েন্সগুলোকে মানে ডিজাইন করা হয়েছে, সেগুলো সত্যিই ব্যাপক। টিজারটা বেশ হেভি লাগছে দেখতে। ওজি অক্ষয় কুমার, ভিন্টেজ অক্ষয় কুমার ইজ ব্যাক। তার পারফরমেন্স কমেডি সিকোয়েন্সে বা ওই যে হাভেলি সিকোয়েন্সে, একটা সিকোয়েন্সে আমরা দেখতে পাচ্ছি সে বলছে যে
আমাদের মানে ভূত ফুত সত্যি হয় না, তারপরে সিকোয়েন্সে দেখছি তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। তো কিছু কিছু সিকোয়েন্স যেখানে অক্ষয় কুমার সে আছে বলেই কিন্তু সেগুলো ব্যাপক লাগছে, এবং সে মানে তার মুখের এক্সপ্রেশন, তার হাসির মাধ্যম দিয়ে সেগুলোকে কিন্তু দারুণভাবে পুল আপ করে দিচ্ছে। তো ওভারঅলে এই টিজারটা দেখে আমি কিন্তু খুবই স্যাটিসফাই, এবং আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেই লেভেলেই কিন্তু এক্সপেকটেশন এই টিজারটা আমাকে মানে আমার এক্সপেকটেশন ম্যাচ করেছে, এবং এই ফিল্মটা কিন্তু ব্যাপক একটা ফিল্ম হতে যাচ্ছে। এবং আমার তো মনে হয় এই ফিল্মটা কোথাও না কোথাও গিয়ে স্ত্রী টুকেও মেবি হয়তো হার মানিয়ে দিতে পারে, কারণ এখানে অক্ষয় কুমার আছে বস, এবং অক্ষয় কুমার কমেডি সিনেমায় থাকা মানে সেই সিনেমাটাকে নিয়ে আমি যথেষ্ট ভরসা হয়ে যাই আমার, এবং সেই সিনেমাটা কোনোদিন খারাপ হতে পারে না। খেল খেলমের মতো সিনেমাতেও কিন্তু অক্ষয় কুমার যে ম্যাজিক ক্রিয়েট করেছিল সেটা কিন্তু অন্য কোনো অ্যাক্টর থাকলে পারতো না। আমার এই টিজারটা ব্যাপক লেগেছে। প্রিয়দর্শন আমার মনে হয় সে আবার সে ভুলভুলাইয়ার ম্যাজিকটা ক্রিয়েট করতে পেরেছে, এবং হ্যাঁ টিজারটা অনেকটা পলিশড, একটু ভিএফএক্স হেভি ফিল্ম এটা, ঠিক আছে, যে আমরা দেখতে পাচ্ছি ভিএফএক্সটা একটু এআই জেনারেটেড টাইপ অফ মনে হচ্ছে, বাট টিজারটা ওভারঅল যে কটা সিকোয়েন্স যে কটা সিন আমরা দেখতে পাই সেগুলো কিন্তু সত্যিই ব্যাপক। তো টিজারটা আমাকে কিন্তু দারুণ স্যাটিসফাই করেছে, এবং আমি কিন্তু বেশ মজা পেয়েছি টিজারটা। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। প্রিয়দর্শন অক্ষয় কুমার আসছে এইটা জেনেই আমি খুব এক্সাইটেড। টিজার খারাপ হলেও হয়তো আমি খুব এক্সাইটেড থাকতাম, বাট টিজারটা সত্যি ব্যাপক হয়েছে, এবং টিজারটা যেরকম আমি ঠিক যেরকম আমি কেন মানে সাধারণ অডিয়েন্স যেরকম চেয়েছে সেই লেভেলেই কিন্তু একটা টিজার এই টিজারটা হয়েছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই শেয়ার করবেন। তো লিখে জানাবেন কারা কারা কতটা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে, কারা কারা অক্ষয় কুমার প্রিয়দর্শন কম্বো দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এটা ছিল প্রথমে ভূত বাংলার টিজার রিভিউ। দ্বিতীয় যেটা কথা বলবো সেটাও কিন্তু আমাকে উড়িয়ে দিয়েছে, সেটাও আমাকে ব্লাস্ট করে দিয়েছে। সেই টিজারটার নামই প্রি ব্লাস্ট, বাট আমাকে কিন্তু সত্যি ব্লাস্টের মতো উড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে শাকিব খানের প্রিন্স সিনেমার টিজার। এক লাইনে এই টিজারটা কিন্তু একদম ঝাক্কাস একটা টিজার হয়েছে, খাতারনাক টিজার কাট হয়েছে, ব্যাপক একটা টিজার হয়েছে। টিজারে যেভাবে শাকিব খানের প্রেজেন্টেশন, পুরো টিজারটাই যেভাবে আমরা ওয়ার্ল্ডটাকে দেখতে পাচ্ছি গ্যাংস্টারের, সেখানে যেরকম ভিজুয়াল যে প্রিমিয়ামনেস, প্রোডাকশন ভ্যালু কতটা স্ট্রং সেটা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যেখানে যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছে সেটাও বেশ ব্যাপক, একদম হিরোইক এন্ট্রি থেকে শুরু করে যেভাবে সে মেশিন গান চালাচ্ছে, ঠিক আছে, তারপরে যেভাবে মেশিন গানটাকে যেভাবে ডিজাইন করেছে। বাট হ্যাঁ, কিছু কিছু সিকোয়েন্স আমার মনে হলো কিং থেকে ইন্সপায়ার্ড। ওই যে কিংয়ের যে লাস্টের যে শটটা শাহরুখ খানের, যেখানে শাহরুখ খান ওই মানে একটা নিয়ে গিটার নিয়ে যেভাবে আসছে সাইড করে, তো এইখানে কিন্তু বন্দুকটাকে সেইভাবেই মানে একটু ডিজাইন করার চেষ্টা করা হয়েছে। সেখানে আমরা দেখছি শাকিব খান হেঁটে হেঁটে আসছে ওই মেশিন গানটাকে নিয়ে, এবং বাট আর একটা তার আগে যে সিকোয়েন্স আছে যেখানে শাকিব খান ওই বন্দুকটাকে খুলছে, মানে বন্দুকটা অটোমেটিক খুলছে, ওই সিকোয়েন্সটা কিন্তু বেশ ব্যাপক। ওটাতে কোথাও মানে মিল নেই কিংয়ের সাথে, বাট লাস্টের সিকোয়েন্সটা একটু মিল আছে, যেহেতু ওই মানে মেশিন গানটাকে ডিজাইন করা ওইভাবে, তো গিটারের মতো, ওই জন্য দেখে যেন একটু মনে হচ্ছে কিং থেকে ইন্সপায়ার্ড। আরেকটা হচ্ছে শাকিব খানের লুকটা দেখে আমার গুরু সিনেমা থেকে একটু ইন্সপায়ার্ড মনে হলো, যে গুরুতেও কিন্তু এরকম একটা হিরোর একটা অরা ছিল, এরকম হেয়ার স্টাইল, এরকম চুল দাড়ি, তো গুরুর কথা মনে পড়ছিল। তার পাশাপাশি তুফানের কিছু সিকোয়েন্সের আমার কথা মনে পড়ছিল, যে তুফান থেকেও মেবি কিছুটা সিকোয়েন্স মানে সেখান থেকেও ইন্সপায়ার্ড হয়েছে, যেভাবে ওই গ্যাংটা যেভাবে বসে আছে, মিটিং চলছে, যেভাবে শাকিব খান বসে আছে একটা সোফার ওপর, তো সেগুলো তুফানের কথা মনে করাচ্ছে। বাট টিজারটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু খুব স্ট্রং, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হেভিভাবে ডিজাইন করা আছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাথে যেভাবে মানে জিনিসগুলোকে সিং করে, যেভাবে পুরো টিজারটাকে সিং করেছে সেটা কিন্তু বেশ ব্যাপক, এবং পুরো প্রেজেন্টেশনটাই কিন্তু টপ নচ, ব্যাপক প্রোডাকশন ভ্যালু হেভি, এবং যেভাবে দিব্যেন্দু শটটাকে যেভাবে নেওয়া হয়েছে, যে পুরো বাংলোটাকে যেভাবে দেখাচ্ছে, এবং পুরো এই যে মানে এই যে এটা গ্যাংটা পুরো কীভাবে অর্গানাইজড হয় সেটা পুরোভাবে দেখাচ্ছে। শিয়াল আর নেকড়ে তাদেরকে কন্ট্রোল করা হচ্ছে, প্রিন্সের ক্যারেক্টারটা শাকিব খানের। বাট একটা জায়গায় আপনারা দেখবেন যে শাকিব খানের ক্যারেক্টারটা কিন্তু ডবল রোল মেবি হতে পারে, বা একটা এটা হতে পারে যে শিয়াল আর নেকড়ে তারা দুজন একসাথে হয়ে প্রিন্সেরই শিকার করছে, মানে একটা সময় যার হুকুম মানতো এই শিয়াল আর নেকড়ে, তারা দুজন একসাথে হয়ে কিন্তু শাকিব খানকে কোনোভাবে ডাউন করার চেষ্টা করছে। এবং তারপরেই মেবি ওই সিকোয়েন্সটা আছে যেখানে শাকিব খানের একটা ইয়াং এজের রোল, মানে ইয়াং বলতে কি মানে একটা উইদাউট লং হেয়ার ও লং বিয়ার্ড আমরা একটা দেখতে পাচ্ছি, যে ওই রকম যে লুকটা ছিল যে তার প্রিন্সের তার লুক, সেই লুকটা কিন্তু নেই। সেখানে একটা ফাইট সিকোয়েন্স হচ্ছে, তো আমার মেবি ওইটা তারপরের সিকোয়েন্সটাই যেখানে এরা এই শিয়াল আর নেকড়ে মিলে এদেরকে মানে শাকিব খানকে কোনোভাবে ডাউন করার চেষ্টা করে প্রিন্সের ক্যারেক্টারটা। তো টিজারটা দেখুন, গল্প নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, অলরেডি নমিনেটেড ভিডিও দুটো টিজার রিভিউ। বাট টিজারটাকে যদি এক ঝলকে আমি কথা বলি, টিজারটা সত্যি ব্যাপক হয়েছে, টিজারটা হেভি টিজার কাট হয়েছে। সত্যি বলছি আমাদের বাংলায় এরকম টিজার কাট দেখাই যায় না। লাস্ট আমরা দেখেছিলাম খাদানে, এবং খাদান তো মানে কি বলবো 10-এ 1টা, মানে প্রত্যেক বছর আসে না। বাট আপনি এইদিকে দেখুন শাকিব খান বাংলাদেশের এত বড় একটা স্টার, তার প্রত্যেক বছর ঈদেতে এমন এমন কিছু ফিল্ম আসছে, সেই ফিল্মগুলো খারাপ হোক, সেই ফিল্মটা নিয়ে কন্ট্রোভার্সি হোক, মানে ফিল্মটা নিয়ে মানে আমাদের শিকায়ত থাকলেও, নেগেটিভ রিভিউ থাকলেও, বাট ফিল্মটার যে টিজার কাট বা ট্রেলার কাট সেটা কিন্তু বেশ ব্যাপক। সেটা কিন্তু আমাদের বাংলা 10টা ফিল্মের ওপরে ভারী, যেখানে আমাদের শুধু ড্রামা সিরিয়াল টাইপ অফ একটা ফিল্ম থেকেই চলে যাচ্ছে, সেখানে কিন্তু শাকিব খানের বাংলাদেশের মতো জায়গায়, যেখানে আমাদের থেকেও মেবি বাজেট কম, সেইখানেও কিন্তু এই লেভেল অফ বাজেট দিয়ে এই লেভেল অফ এক্সিকিউশন করে দেখাচ্ছে তারা। টিজার কাট, প্রেজেন্টেশন,
মানে আলাদা রকম। তার তুফান থেকে শুরু করুন, বরবাদ, আমাদের এখানে দরদ, আমাদের এখানে আমাদের তাণ্ডব, এখানে প্রিজ, সব কটায় টপ নচ, এক্সে বাড়কার এক টিজার কাট আমরা কিন্তু বাংলাদেশের তরফ থেকে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা শাকিব খানের ফিল্মের টিজার কিন্তু ব্যাপক হচ্ছে। এই টিজারটাও আমি দেখে ছিটকে গেছি, উড়ে গেছি। মানে আমি জাস্ট ভাবতেই পারছি না একটা বাংলাদেশের ফিল্ম এরকম অ্যাচিভ করে ফেলছে, যেখানে আমাদের একটা বাংলার মানে এইরকম টাইপ অফ ভাবনাও তাদের মধ্যে আসছে না। তো এটাই খুব খারাপ লাগে যে মানে ওপার বাংলায় এত দারুণ দারুণ কাজ হচ্ছে, এত বড় স্কেলের যে ভাবনা, দেখুন আপনি এক্সিকিউট করতে পারছেন, বানাতে পারছেন কিনা, বাট একটা চিন্তা তো হয়, একটা আইডিয়া লেভেলে তো একটা কিছু হয়, একটা রাইটিং লেভেলে তো কিছু হয়, সেটাও হচ্ছে না এখানে। বাংলাদেশের ফিল্ম শাকিব খানের এই ফিল্মটা সেখানেই কিন্তু অনেকটা জিতে গেছে আমাদের তরফ থেকে। মানে যে এই ওয়ে অফ অ্যাপ্রোচ, এই ওয়ে অফ প্রেজেন্টেশন, এক্সিকিউশন, হিরো এরকম নামছে গাড়ি থেকে, যে শটটা নেওয়া আছে, তো এইগুলোই একটা হিরোকে স্পেশাল বানায় তার কিছু মুমেন্টসের জন্য, তার কিছু মাস সেলিব্রেশন সিকুয়েন্সের জন্য। বাট সেখানে আমাদের এখানে সেই কবে একটা খাদান দেবদা ট্রাই করবে তখনই হবে। বা জিদ্দার তো এই অনেকদিন পর, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত একটা আসছে। আমি চাই প্রত্যেক বছর আমাদের বাংলা থেকে হয় এক বছর দেব আনুক, এক বছর জিত আনুক, না এক বছর বুম্বাদা আনুক, যে কোনো একজন আনুক, মানে অঙ্কুশও মাঝে মাঝে একটু ট্রাই করুক। বাট এখানে শাকিব খান একা এসে প্রত্যেক বছর কাঁপাচ্ছে এরকম টিজার কার্ড দিয়ে। এই টিজারটা আপনি দেখে আপনি বলতে পারবেন তাতে আপনি শাকিব খানের ফ্যান হন না হোক না হোক, বাট টিজারটা এক ঝলকে দেখে আপনার জাস্ট একটাই রিয়াকশন হবে যে টিজারটা ওয়াও একটা টিজার কার্ড হয়েছে, টিজারটা দেখতে ব্যাপক লাগছে, টিজার দেখে ফিল্ম দেখার একটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দিচ্ছে, টিজারটা হাইপ জেনারেট করছে। তো মানে আমার হেভি লেগেছে টিজারটা ভাই। আমি বলতে গেলে অনেক লং ডিটেল হয়ে যায়, বাট আমাকে ব্যাপক লেগেছে টিজারটা। হ্যাঁ, কিং থেকে কিছু সিমিলারিটিস আমি পেলাম, ওই যে বললাম বন্দুকটা যেভাবে নিয়ে হাঁটছে বা যেভাবে চলছে ওই সিকোয়েন্সটা। তারপরে আমরা যদি বলি তুফানের কিছু সিকোয়েন্সের সাদৃশ্য আমি এখানে দেখতে পেলাম। ঠিক আছে, আচ্ছা, আমাদের হ্যাঁ, গুরু সিনেমার কিছু ইন্সপিরেশন আমি দেখতে পেলাম, যে হেয়ার স্টাইল বা যেভাবে সে রাজ করে, যেভাবে তার অড়াটা চলছে, তো সব কিছুই আমার মনে পড়লো। আমি বলছি না এখান থেকে কোনোভাবে কপি করেছে, বাট আমার মনে পড়লো, এবার ইন্সপিরেশন থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার না। ফিল্মটা ভালো হলেই ভালো। ঠিক আছে, আপনি কীভাবে সিনগুলোকে স্টেজ করেছে সেগুলো দেখলেই দেখুন। জাওয়ানের যে অনেক সিকোয়েন্স আমরা পুরোনো থালাপতি বিজয়ের অনেক সিনেমাতে দেখেছি, সেটা কাত্তি থেকে শুরু করে, সেটা আমাদের বিগিল থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, আমরা এরকম ওয়ে অফ স্টাইল বা অ্যাটলিরই যে ফিল্ম বিগিল ফিগিল বা থেরি, আমরা কত প্রেজেন্টেশন এরকম দেখেছি। বাট তাতেও অ্যাটলি কিছু এমন কিছু নিয়ে আসে শাহরুখ খানকে নিয়ে, যেগুলো দেখতে মজা লাগে। তো মানুষ যদি দেখে মজা পায়, এন্টারটেন হয়, তাহলে কিন্তু মানুষের শিকায়তগুলো ঢাকা পড়ে যায়। তো প্রিন্সের টিজার কিন্তু সেটাই করে। প্রিন্সের টিজার আমার কিন্তু এক ঝলকে বেশ ব্যাপক, একদম ছিটকে দেওয়ার মতো টিজার একটা মনে হচ্ছে, উড়িয়ে দিয়েছে শাকিব খান। সত্যি অনন্য মাউন্ট বলেছিল এই টিজারটা দেখে সত্যি সবাই চমকে যাবে, সত্যিই চমকে গেছে, ব্যাপক একটা টিজার রয়েছে, মানে হেভি, আমি উড়ে গেছি পুরো। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। রোজা লেখা আছে তো বেশি আমি বলতে পারবো না, টিজারের ডিটেলিংয়ে অত যাচ্ছি না, বাট টিজারটা এক কথায় আমাকে হেভি সারপ্রাইজ করেছে। সেটা মানে হিরোর এন্ট্রি থেকে শুরু করে, হিরো সেলিব্রেশন সিনস থেকে শুরু করে, যেভাবে আন্ডারওয়ার্ল্ডটাকে যেভাবে দেখিয়েছে, যেভাবে প্রত্যেক গ্যাংস্টারের যে সিকোয়েন্সগুলো, মানে গ্যাংস্টারের এই যে বলে একজনকে মারা, যে ঠিক আছে যেভাবে খুনগুলো করা হচ্ছে, সেগুলো যেভাবে একটা মানে একটা আপনি দেখে সত্যি মনে হবে যে একটা রিয়েল গ্যাংস্টার ফিল্ম, একটা রিয়েল গ্যাংস্টারের গল্প আপনি দেখছেন। তো ওই যে সিকোয়েন্সগুলো যেভাবে স্টেজ করেছে, সবাই মিলে একটা মানুষকে বন্দুক দিয়ে মারছে, তো গ্যাংস্টারের সিকোয়েন্সগুলোকেও দারুণভাবে স্টেজ করা। হ্যাঁ, এই যে বললাম যে একজন মাফিয়া, যে দিব্যেন্দু ক্যারেক্টারটা, সে কীভাবে তার একটা দবদবা সেটা দেখাচ্ছে, শাকিব খান সে কীভাবে সবারকে কন্ট্রোলে রেখেছে। তো একটা কাইন্ড অফ একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচও আপনি দেখতে পাবেন টিজারটার মধ্যে, যে না জেনুইন মনে হচ্ছে, কোথাও ওভার দ্য টপ মনে হচ্ছে। হ্যাঁ, কিছু সিকোয়েন্স ডেফিনেটলি ওভার দ্য টপ, ওই যে মেশিন গান চালাচ্ছে, মেশিন গানের ভিএফএক্সটা পুরো বোঝা যাচ্ছে ভিএফএক্সের দ্বারাই করা। বা আপনি যদি দেখেন যেভাবে ওই ব্লাস্টগুলো হচ্ছে, সেগুলো ভিএফএক্স অতটা খারাপ নেই, বাট তা সত্ত্বেও আপনি কিন্তু বুঝতে পারবেন যে না সত্যি একটা গ্যাংস্টার ওয়ার্ল্ড, যে গ্যাংস্টারের যে ওয়ার্ল্ডটা সেটা কিন্তু আপনাকে বিলিভ করাচ্ছে, এটা খুব ভালো। তো আমি তো বলবো অ্যাজ এ মেহেদি হায়াত মাহমুদ, তার নাকি এটা শুনছি আমি প্রথম, মানে অ্যাজ এ ফিল্ম ডেবিউ, তো যদি সেটা ডেবিউ ফিল্ম হয়ে থাকে, সে সত্যি ব্যাপক কাজ করেছে। এবং শাকিব খানকে নিয়ে যে কটা ডিরেক্টর প্রথম কাজ করছে না, তারা কিন্তু সত্যি চমকে দিচ্ছে। সেটা রায়ান রাফি থেকে শুরু করে আমাদের মেহেদি হাসান হৃদয় বা আবু হায়াত মাহমুদ, সত্যিই ব্যাপক, মানে ব্যাপক টিজার কাট হচ্ছে। আপনার কি রিয়াকশন, কি বক্তব্য শেয়ার করবেন। ভূত বাংলার টিজার কাদের কাদের ব্যাপক লেগেছে, কাদের কাদের খারাপ লেগেছে অবশ্যই লিখে জানাবেন। কাদের কাদের এই টিজারটা প্রিন্সের ভালো লেগেছে, খারাপ লেগেছে অবশ্যই লিখে জানাবেন। এই ছিল টোটাল দুটো কাজ নিয়ে কথা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।